আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা টান দিয়েন না। ভিডিওটা আমি যেটা বলবো একটু খুশি শুনুন, যদি ভালো না লাগে পরে আপনি স্কিপ করে দিন। তো আজকে জুমার খুতবাতে গেছিলাম, জুমার খুতবাতে শুনলাম ইমাম সাহেব মা বাবার প্রতি গুরুত্ব বোঝাতে গিয়ে এমন একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপবাদ দিছে যা কল্পনার বাইরে। যাই একটা ইমাম সাহেবের কোনোভাবে কার্যত নাই, খতিব সাহেব তিনি কীভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করেন। তিনি একটি কথা যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চাপিয়ে দিয়েছেন। তিনি বলতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন যে মা বাপের দিকে, পিতামাতার দিকে যদি সুদৃষ্টিতে কেউ তাকায়, কোনো সন্তান ভালো দৃষ্টিতে তাকায়, তাহলে নাকি কবুল হজের সোয়াব পাবে। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেই কোনোভাবে বলেনি। আর আরও গুরুত্বপূর্ণ কথা হলো যে এরকম হাদিস কোরআন ও সহিহ হাদিসে কোথাও নেই। এইরকম হাদিস নাই। আর জাল জয়ীফ হাদিস। আমার কথা হলো তিনি একজন মসজিদের খতিব, অথচ সেখানে প্রায় 500-600 লোক নামাজ পড়ে, অথচ এত বড় মিথ্যাচার যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যাচার করতেছে। আর এটা শুনতেছে সবাই, কিন্তু কেউ বলবে না, যেরকম আমিও বলতে পারি না সেখানে, বা বলার সম্ভব নয় আমার। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই জিনিসটা অবশ্যই আপনারাও জেনে রাখুন যে এরকম কোনো হাদিস নাই। পিতামাতা সম্পর্কে অনেক কোরআন মাজিদে আয়াত আছে এবং হাদিস আছে। যেমন পিতামাতা সম্পর্কে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, সুবহানাল্লাহ। তাহলে এরকম কথা থাকতে আমার কথা হলো মানুষকে ভুলভাবে উপস্থাপন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করে কি দরকার মানুষকে এত উৎসাহিত করা? আল্লাহ রসুল এবং আল্লাহ কি কম উৎসাহিত করেছেন? এই পিতামাতা সম্পর্কে কি হাদিস কম আছে? তাহলে এরকম মিথ্যা বানোয়াট দ্বারা মানুষকে বিভ্রান্ত করতেছে, মানুষ এটা হাদিস মনে করতেছে এবং এটা বিশ্বাস করতেছে, যা কোনো সময় কাম্য নয়। আর সবথেকে বড় কথা হলো এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার, কারণ তিনি বলেননি এরকম কথা। তো আপনারা সবাই সচেতন হন এবং আমার ভিডিওটা যদি অবশ্যই আপনি শেয়ার করবেন, যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন, মানুষ যাতে সঠিকটা জানতে পারে, বুঝতে পারে। আসসালামু আলাইকুম।